বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আপনারা যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন, তো এই ময়লাগুলি কিন্তু আপনার অনেক আগে থেকেই জমা ছিল এবং সেখানে পলিথিন থেকে শুরু করে আর অনেক অনেক ধরনের আবর্জনা। তো এইগুলি কিন্তু এখন কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে অন্যত্র, এবং আপনারা দেখতেই পাচ্ছেন কত জাকে জাকে ময়লা সেখানে কিন্তু এক পাশে কিন্তু রাখা হয়েছিল ব্রিজের ওপাশে। তো এগুলি কিন্তু এখন কিন্তু পরিষ্কারের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর নদী কিন্তু যতটুকু খনন করা হয়েছে বা গভীর করা হয়েছে ঠিক ততটুকুই কিন্তু থাকবে কিন্তু। আর এই জায়গাটাতেই কিন্তু একটা বড় একটা স্ট্যান্ড হবে, সিএনজি স্ট্যান্ড আর কি, যেটাকে খুব একটা বিশ্বমানের একটা সিএনজি স্ট্যান্ড না হলেও খুব আধুনিক একটা স্ট্যান্ড হবে আর কি, যেখানে গাড়িগুড়ি মানুষ পার্কিং করবে নদীর পাশে আর কি। এবং এখানে কিন্তু একটা সুন্দর করে একটা পার্কের সিস্টেমে এখানে দিয়ে একটা ব্রিজ করা হবে, অনেকটা হাতির ঝিলের ব্রিজের মতো আর কি। আর এই পাশটাতে বেশি একটা গুরুত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে কি এই কারণে যে এই পাশে কিন্তু আপনার সৌন্দর্যটা থাকবে একটু অন্যরকম, কারণ এই পাশে কিন্তু নদী কিন্তু খনন করতে হবে, পরিষ্কার করতে হবে না তেমন একটা। সেই কারণে কিন্তু ময়লাগুলো কিন্তু এখানে কিন্তু রাখা হয়েছিল। তো সেইগুলি কিন্তু এখন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ কিন্তু চলতেছে কিন্তু। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ব্যাগে কিন্তু অলরেডি রাখা হয়েছে, এবং সেগুলো কিন্তু তুলে নিয়ে কিন্তু অন্যত্র কিন্তু ফেলে দেওয়া হচ্ছে আর কি, সেসব ময়লাগুলোকে আর কি। আগামী 2-4 দিনের ভেতর দেখবেন যে এখানে যে ময়লাগুলি আছে সেগুলি কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার করে রাখা হবে, যেন কারো কোনো অসুবিধা যেন না হয় আর কি। আর এই পাশটা যখন আপনার খনন করা হবে তখন এটা খুব ঘটা করেই খনন করা হবে, কারণ এই পাশে শুধু নদী একটু গভীর করতে হবে। আর বাকিগুলি যে কচুরিপানা বা অন্যান্য যে ময়লা ছিল সেগুলো কিন্তু তোলা হয়ে গেছে, অর্থাৎ এগুলি আর এখানে কোনো বাধা হিসেবে থাকবে না আর কি। আর এখানে যে আপনারা সিএনজি স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার খুব বড় একটা এবং সুন্দর একটা আকর্ষণীয় একটা সিএনজি স্ট্যান্ড হবে, যেন এখানে গাড়ি মানুষ পার্কিং করতে পারে এবং কোনো ঝামেলাবিহীন যেন মানুষ যেন চলাফেরা করতে পারে আর কি, গাড়ি ঘোড়ার জন্য ঘোরাতে পারে আর কি। আর এই পাশে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াকওয়ে যেটা হবে আর কি, সেই রাস্তাটা কিন্তু আপনার অলরেডি কিন্তু চাপা দেওয়া হয়েছে, এবং সেই রাস্তাটাতে কিন্তু আপনার এখন কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে কিন্তু। এখন এটাকে শুধু চাপা দিয়ে এবং সেটার উপর আরেকবার কিন্তু আপনার রোলার দিয়ে কিন্তু সেটা কিন্তু একটু চাপানো হবে। আর তারপরে কিন্তু মেইন কাজ শুরু হয়ে যাবে, বিশেষ করে পাকা রাস্তার কাজ আর কি। আর ওই পাশে আপনারা যাই দেখেন না কেন, কিন্তু এই পাশটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ ওয়াকওয়ে রাস্তাটা কিন্তু এদিক দিয়ে কিন্তু নির্মাণ হবে আর কি। আর দুপাশে দুইটা ওয়াকওয়ে থাকবে, তো সেই কারণে একটু সুবিধাটাই হলো আর কি মানুষের আর কি। আর এই পাশে এখন অলরেডি কিন্তু আপনার কিন্তু এই যে দেখেন রাস্তার কি অবস্থা, সুন্দর করে কিন্তু চাপা দিয়ে কিন্তু, এবং রাস্তাটা একটা, এটা যে একটা রাস্তা এখন একটা বোঝা যাচ্ছে যেখানে কিন্তু কাজ হবে। আর কিছু মানুষ এখন পর্যন্ত কিন্তু ময়লা আবর্জনা ফেলতেছে নদীতে, তারপরে কিছু করার নেই, কারণ এলাকার মধ্যে ভালো মন্দ সব মিলিয়ে কিছু মানুষ থাকে আর কি, পক্ষে বিপক্ষে সব কাজের সাথেই একটা না একটা থাকে আর কি মানুষের মধ্যে আর কি। তো এই পাশের ওয়াকওয়েটা কিন্তু খুব একটা সুন্দর হবে, এবং এটা কিন্তু একটু চড়োয়া হবে এবং প্রশস্ত হবে একটু বেশি আর কি অন্যান্য ওয়াকওয়ে থেকে আর কি, এটা আর কি। কেননা এখানে কিন্তু দুপাশে কিন্তু আপনার পার্কের সিস্টেম হবে, তো সেই কারণে মানুষ যেন কিছু স্ট্রিট ফুড বা এগুলি যেন বিক্রি করতে পারে, এবং মানুষ যেন সেখানে এসে যেন ভ্রাম্যমাণ দোকানগুলি যেন বসাতে পারে, এবং নিয়মিত সেটা যেন আবার পরিষ্কার পরিচ্ছন্ন এবং রক্ষণাবেক্ষণ, তার জন্য কিন্তু লোক কিন্তু একজন কিন্তু রাখা হবে আর কি, যে সেটাকে দেখভালের জন্য আর কি। আর এলাকার মানুষও সেটা দেখবে, এখানে কিন্তু ময়লা নোংরা তেমন একটা হবে না আর কি। আর এই সিএনজি স্ট্যান্ডটাকে কিন্তু খুব সুন্দর করে একটা প্রাণ দেওয়া হবে, যেন একটা সুন্দর একটা সিএনজি স্ট্যান্ড হয় আর কি। তো এখানে কিন্তু আপনারা যেই কাজ দেখতে পাচ্ছেন সবই কিন্তু উন্নয়নের কাজ, একটা উন্নয়নের একটা অংশ এগুলি আর কি। তো আমার কাছে খুব ভালো লাগলো এই ব্যাপারগুলো, যে ব্যারিস্টার সুমন ভাই খুব নিজে হাতে কিন্তু এগুলি কিন্তু হ্যান্ডেল করতেছে আর কি। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দোয়া করবেন ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য, কাজগুলির জন্য এগিয়ে যায়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।